সময় এটা এমন একটা জিনিস যেটা কারোর জন্য অপেক্ষা করে না। তুমি ক্লান্ত, তুমি হতাশ, তুমি দিকহীন, সময় কিন্তু চলে যাচ্ছে। তুমি যখন বলো একটু পরে করব, তখনও ঘড়ির কাঁটা 1 সেকেন্ড থেমে থাকে না। তুমি চাইলে থাকতে পারো একই জায়গায়, কিন্তু এই পৃথিবী এগিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? তুমি বুঝতেই পারবে না কখন তোমার জীবন থেকে 1 বছর, 2 বছর, এমনকি 5 বছর চলে গেল। তুমি ভাববে আরে অনেক তো সময় আছে, কিন্তু একদিন হঠাৎ ঘুম ভাঙবে, আয়নায় তাকাবে আর নিজেকে প্রশ্ন করবে, আমি এখনও একই জায়গাতে কেন? এই প্রশ্নটা খুবই ভয়ঙ্কর, কারণ তখন তুমি উপলব্ধি করবে সময় চলে গেছে, কিন্তু তুমি রয়ে গেছো ঠিক আগের জায়গাতেই। তুমি হয়তো ভাবো এখনও শুরু না করলেও চলবে, কিন্তু প্রতিদিন তোমার চেয়ে একজন এগিয়ে যাচ্ছে। সে আজ একটু শিখলো, একটু অনুশীলন করলো, একটু সাহস করলো, আর তুমি শুধু ভাবলে আগামীকাল থেকে করব। এই আগামীকাল আসলে একটা মিথ্যা আশ্বাস, কারণ তুমি যদি আজ শুরু না করো, আগামীকাল কখনোই আসবে না। তুমি জানো তুমি কতটা প্রতিভাবান, তুমি জানো তুমি চাইলে কত দূর যেতে পারো, কিন্তু সময় যদি তোমার হাতে না থাকে, তাহলে তোমার প্রতিভাও হারিয়ে যাবে। এই জীবনটা খুবই সংক্ষিপ্ত, এখানে দেরির সুযোগ নেই। তোমাকে হয় এখনই জেগে উঠতে হবে, নয়তো একদিনে দুনিয়া তোমাকে ভুলে যাবে। ভেবে দেখো, তুমি যদি আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতিতে দাও, 1 বছর পরে তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজেই নিজের উপর গর্ব করবে। কিন্তু যদি কিছুই না করো, তাহলে এই একই সময় 1 বছর পর তুমি আফসোস করবে। তখন বলবে যদি একটু সময় দিতাম নিজের প্রতি। তুমি হয়তো পারফেক্ট না, তুমি হয়তো ভুল করছো, কিন্তু সময় চায় না পারফেকশন, সময় চায় পদক্ষেপ। তুমি চলতে শুরু করো, বাকি পথ তোমার অভ্যাস, তোমার ইচ্ছা শক্তি আর সময় ঠিক করে দিবে। স্মরণ রাখো, তুমি যতবার সময় নষ্ট করো, ততবার কেউ একজন ঠিক তোমার স্বপ্নটা বাস্তব করে ফেলছে। এখনই সময় উঠে দাঁড়ানোর, শুরু করার, আর সময়কে নিজের পক্ষে কাজে লাগানোর। তুমি কি সময়কে ব্যবহার করবে, নাকি সময় তোমাকে পেছনে ফেলে দিবে? পছন্দটা আজ তোমার, কিন্তু মনে রেখো, সময় কারোর জন্য থামে না। তুমি কি এখনও দেরি করে যাচ্ছ?